মাটির টব ভালো না প্লাস্টিকের টব ভালো? তো অবশ্যই মাটির টব ভালো, কিন্তু অ্যাভেলেবিলিটির উপরে নির্ভর করে আমরা অনেক সময় প্লাস্টিকের টব কিনতে বাধ্য হই, কারণ শহরাঞ্চলের অনেক জায়গায় কিন্তু মাটির টব সব সময় পাওয়া যায় না। তবু আমরা চেষ্টা করব মাটির টব কেনার। কি সুবিধা অসুবিধা আছে মাটির টব এবং প্লাস্টিকের টবে, কোন সাইজের টব আমরা আমাদের গাছেদের জন্য নির্বাচন করব, সমস্ত কিছু দেখব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। আজ কিছু টব নিয়ে হাজির হয়েছি, অবশ্যই মাটির টব। মাটির টবে প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, যে ছিদ্রগুলো দিয়ে জল বাইরে বেরিয়ে আসে এবং টবটিকে ঠান্ডা রাখে। প্লাস্টিকের টবে কিন্তু এই সুবিধা নেই। প্লাস্টিকের টবের গায়ে কোনো ছিদ্র নেই, কোনো জল বাইরে বেরিয়ে আসতে পারে না এবং মিডিয়াকে কোনোভাবেই ঠান্ডা রাখতে পারে না। আর এই মিডিয়া যদি গরম হয়ে যায় তাহলে আমাদের গাছের কিন্তু দারুণভাবে ক্ষতি হয়, শিকড়গুলো যেন হাঁপসে যায়। প্লাস্টিকের টবে এই অসুবিধাটা কিন্তু সবসময় আপনারা মাথায় রাখবেন। শুধুমাত্র যে মিডিয়াকে ঠান্ডা রাখে তাই নয়, এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়ে কিন্তু অক্সিজেনেরও আদান প্রদান ঘটে, যা আমাদের গাছের জন্য খুব প্রয়োজন। আর এই অক্সিজেনের আদান প্রদানের জন্য মাটির টবের গাছ খুব সুন্দর হয়, যা প্লাস্টিকের টবে কখনোই হয় না। এই হলো মাটি এবং প্লাস্টিকের টবের প্রধান পার্থক্য। দ্বিতীয় একটি কারণ আছে ইকোনমিক কারণ। মাটির টবের দাম প্লাস্টিকের টবের থেকে অনেকাংশে কম। আরেকটি কারণ, মাটির টব নেচার ফ্রেন্ডলি। আমরা যারা গাছকে ভালোবাসি, গাছকে যত্ন করি, আমাদের ছাদ বাগানে হোক বা মাটিতে হোক, যেখানেই আমরা গাছ বসাই না কেন, আমরা কিন্তু প্রকৃতি প্রেমী। প্রকৃতিকে সুস্থ সুন্দর দেখতে পেলেই আমরা খুশি। সেক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার আমাদের প্রকৃতিকে খারাপ করে দেওয়ার জন্য কতটা দায়ী আমরা নিশ্চয়ই জানি। তাই সবসময় আমরা চেষ্টা করব যাতে আমাদের প্রকৃতি সুস্থ থাকে, সুন্দর থাকে। তো সেই ভাবনা নিয়ে যদি আমরা এগোই তাহলে আমরা অবশ্যই মাটির টব ব্যবহার করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু এরকম ভিডিও তৈরিতে খুব উৎসাহ যোগায়। এবারে যেটা বলেছিলাম, আমরা পটের সাইজ নিয়ে বা টবের সাইজ নিয়ে আলোচনা করব। আমরা প্রায়শই বুঝে উঠতে পারি না যে আমরা কোন সাইজের টব ব্যবহার করব। দেখুন, একটু চিন্তা করলে এই জিনিসটা কিন্তু খুবই সহজ একটি বিষয়। আমার গাছের সাইজ যেরকম হবে, আমার টবের সাইজও সেই রকম হবে। শুধু এটুকুই মাথায় রাখতে হবে। একটি ছোট্ট চারা যখন আমরা নার্সারি থেকে কিনে আনি, ধরুন একটি ইনকা গাঁদা, একটি চন্দ্রমল্লিকা বা একটি ডালিয়ার চারা থাম পটে থাকে, সেই ছোট্ট গাছটিকে যদি আমরা একটি বড় টবে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু গাছ কখনোই ভালো হবে না। কারণ বড় টবের যে মিডিয়া, বড় টবের যে মাটি, তাতে প্রচুর জল ধরে রাখবে এবং সেই জল ওই ছোট্ট গাছটি কিন্তু তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে না, অর্থাৎ মাটিটি দীর্ঘ সময় ভিজে থাকবে। তাই আমরা যখন এই একদম ছোট্ট ছোট্ট চারা গাছ লাগাবো, আমরা চেষ্টা করব 4 ইঞ্চি টবে আমরা গাছটিকে প্রতিস্থাপন করার। এই যে দেখুন, এটি আমার একটি 4 ইঞ্চি টব। এই 4 ইঞ্চি টবে আমি এই চন্দ্রমল্লিকার চারাগুলো লাগিয়েছি। অন্তত 20-22 দিন এই চারাগুলো এই টবেই থাকবে। তো এই রকম ছোট টবে যদি আমরা চারা গাছ লাগাই তাহলে মিডিয়া বেশি সময় ভিজে থাকতে পারে না, গাছের প্রয়োজন অনুযায়ী আমরা গাছে জল দিতে পারবো। এবার এই গাছটিকে যদি আমরা একটি বড় টবে বসিয়ে দিতাম তাহলে সেই টবের মাটি শুকাতে কত দেরি হতো। আমাদের গাছটি কিন্তু ফাঙ্গাসে আক্রান্ত হয়ে পড়তো, শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই যখনই গাছ লাগাবেন, গাছের সাইজ অনুযায়ী টব নির্বাচন করবেন। গোলাপ গাছ যখন আমরা নার্সারি থেকে কিনে আনি, সেই গোলাপ গাছটিকে যদি আমরা একটি বড় টবে বসিয়ে দিই তাহলেও কিন্তু সেই একই সমস্যা। আমরা নার্সারি থেকে কিনে এনে গাছটিকে 6 ইঞ্চি টবে দেব। সেক্ষেত্রে কিন্তু 4 ইঞ্চি নয়, কারণ গাছের যে সাইজ আমরা নার্সারি থেকে পাই সেই সাইজ অনুযায়ী আমরা 6 ইঞ্চি টব
ঠিক বলেই মনে করি। তো 6 ইঞ্চি টবে গাছটি দেওয়ার পর 6 মাস, 8 মাস বা 1 বছর পরে আমরা টব পাল্টাবো, কারণ গাছ অনেকটা বড় হয়ে যাবে। তো গাছের যেরকম বাড় বৃদ্ধি হবে আমরা সেই রকমভাবে টব পাল্টাতে থাকব। টব যদি না পাল্টায় তাহলে কি হবে? একটি গাছ থেকে প্রচুর ফুল পেতে গেলে কিন্তু টবের সাইজ একটি মেন ফ্যাক্টর। টব যদি ছোট হয়, গাছ যদি অনেকটা বড় হয়ে যায়, শিকড় এমনভাবে বাউন্ড হয়ে যায়, গাছ কিন্তু ঠিকঠাক বাড়তে পারে না, ঠিকঠাক খাবার গ্রহণ করতে পারে না, আর ঠিকঠাক খেতে না পারলে ফুল দেবে কি করে? সেই গাছে ফুলও কিন্তু বেশি আসে না। তাই গাছের সাইজ অনুযায়ী টবের সাইজ নির্বাচন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সঠিকভাবে ফুল পাওয়ার ক্ষেত্রে। তো এইভাবে আপনারা বিভিন্ন সাইজের টব আপনাদের বাগানে রাখুন, সুবিধা হবে। গাছকে বড় করতে গেলে এগুলি লাগবে। আশা করি মোটামুটি টব নিয়ে আমাদের যে সমস্যাগুলো আছে বা হয়, আমাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো জাগে, তার উত্তর দিতে পেরেছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।